এই কটা বাস দেখে যদি ভয় পায় তাহলে ভোটে কি করবেন? 29শে এপ্রিল ভোট। নরেন্দ্র মোদী আমাকে এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশের রাজ খতম করার জন্য। ভবানীপুরে দাঁড়িয়ে মমতাকে চমকাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম এবং ভবানীপুর, যেখানে প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন সেই শুভেন্দু অধিকারী বর্তমানে ভোট প্রচারের জন্য দিনভর ব্যস্ত। কিন্তু বুধবার রাতের একটা পরিস্থিতি তাকে বিশেষ করে আলিপুরে ছুটতে বাধ্য করে। বিজেপি নেতা হিসেবে রাজ্যের রাজনৈতিক মহড়ায় ক্রমেই বাড়ছে তার ভূমিকা। আর সেই ব্যস্ততার মধ্যে ঘটে এই ঘটনাটা ঘটে আলিপুর থানার অন্তর্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সেখানে একটা নির্বাচনী ক্যাম্প গড়ে তোলা হচ্ছিল। বুধবার রাতের মধ্যে সেই ক্যাম্প স্থাপনের সময় একটা বাস বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ রোডে গাড়িটা পুলিশ সেখানে আটকে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। খবর পেয়ে প্রায় মাঝরাতে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি কলকাতা পুলিশের কমিশনারকে ফোন করে ঘটনার বিবরণ দেন। একই সঙ্গে তিনি সিইও দপ্তরে লিখিত অভিযোগ জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই কটা বাস দেখে যদি ভয় পায় তাহলে ভোটে কি করবেন? 29শে এপ্রিল ভোট। নরেন্দ্র মোদী আমাকে এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশের রাজ খতম করার জন্য। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শুনি। They are doing this type of unethical job to satisfy Mamata Banerjee and TMC. এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, আমি এলাম। আমাদের এখানকার বহু কর্মীরা আছেন, রাকেশ ভাই, আমার সুকন্যা আছেন, ওর মেয়ে আছে, আপনারা এসেছেন, বাংলা দেখছে। যদি কটা বাসকে এখন থেকে ভয় পেতে শুরু করেন তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এখন তো অনেক বাকি, 29শে এপ্রিল ভোট, 30 দিনেরও বেশি সময় আছে। দাদা এই বাস কোথায় যাচ্ছিল দাদা? এই গাড়ি বাসগুলো কি ক্যাম্প করার জন্য আসছিল? একটা মার্কেট ল্যান্ডে টেম্পোরারি ক্যাম্প করার জন্য যাচ্ছিল। দাদা এটা কি পুলিশ আটকেছে? স্ট্যাটাস কো ইত্যাদি আছে, তো কেএমসি ভার্সেস রাকেশি। কেএমসি নোটিশ ইস্যু করতে পারে, এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কেএমসি উইল মুভ টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমরা তো ল অ্যাবাইড পিপল, কিন্তু এই যে গুন্ডাগর্দি কেন? পুলিশ তো পার্টি নয়, অর্ডার তো এগেনস্ট কেএমসি। কেএমসি নোটিশের এগেনস্টে রাকেশ সিং এর পরিবার গেছিল কোর্টে, কোর্ট ইনজাংশন দিয়েছে এগেনস্ট কেএমসি। এবং কেএমসি সেখানে যদি কোনো পার্মানেন্ট স্ট্রাকচার কেউ করে, সেখানে নিশ্চয়ই তার সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান নিতে হবে। টেম্পোরারি অল্প সময়ের জন্য ব্যাম্বো স্ট্রাকচার করলে তাদের আপত্তি থাকার কথা না। যদি এরপরেও কেএমসির কোনো আপত্তি থাকে, দে মে ইস্যু দ্য নোটিশের এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কোর্ট অর্ডারের সঙ্গে যদি কোনো রকম ভাইলেশন হয়, কেএমসি কোর্টে যাবে, কোর্ট উইল ডিসাইড। কোর্ট যদি তুমি রিমুভ করে দেবে, আমাদের কি আছে? আমাদের জায়গা নিয়ে নতুন জায়গা খুঁজে নেব। এই যে গুন্ডামিটা, এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে কলকাতাতে, সাউথ কলকাতাতে, বিশেষ করে আলিপুর, কালীঘাট, ভবানীপুর এই থানাগুলোতে এটা একটা গুন্ডাগুর্দি এখানে চলছে। পুলিশের সমস্ত রকমের নর্মস ভাইলেশন হয়ে গেল। একটা লোক ওসি থাকে, এসিপি থাকে, একটা লোক রিটায়ার করার পরে ইলিগাল এক্সটেনশন পায়। এটা কোন দেশের আইন, কোন প্রোটোকলের মধ্যে পড়ে? আর এখানে সিপির অর্ডার এক্সিকিউশন হয় না, অন্য লোকের অর্ডার এক্সিকিউশন হয়। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, এরপরে রিটিন জানাবো।
একই সঙ্গে তিনি মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, নন্দীগ্রামে যা করেছিলাম এখানেও রিপিট করব। আমি ভয় পাওয়ার মতো মানুষ নই, এখানেও হারাবো। কি বলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, শুনবো। পুলিশকে তো আমরা কখনো দেখতে পাইনি ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে। এই পুলিশকে তো আমরা কদিন আগে ব্রিগেডে গিরিশ পার্কের কাছে যখন শশীবাজার বাড়ি থেকে ঢিল ছুটছিল সেদিন তো এদের দেখতে পাইনি আমরা। কোন মধুতে এখানে এসে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি আটকে। আমি আমাদের সাপোর্টার্স এবং অন্যদের বলেছি পুলিশের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেতে না, এটা আমাদের কাজ না। উই অল আর লব অ্যাবাউট। আমরা প্রোটেস্ট রেজিস্টার করছি, উপরে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, ভিডিও ক্লিপিং তুলেছি, যা করার করব। আমার তো এরকম অভিজ্ঞতা বহু আছে। আমি 106 বার কলকাতা হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছি। শুধু পলিটিক্যাল প্রোগ্রাম নয়, রিলিজিয়াস প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, পার্সোনাল ভিজিট, মটার্স ডে ऑब्जर्वेशन 106 टाइम। मैं डरने वाला आदमी भी नहीं हूँ, झुकने वाला भी नहीं। নন্দীগ্রামে যা করেছিলাম এখানে আমি রিপিট করব, এখানে হারাবো। সব করে কিছু মাছগুলোকে যদি ভয় পায় তাহলে বুঝতে পারছেন পুলিশের সাথে কি কোনো কথা হয়েছে শুভেন্দু বাবু? समाचार सब जय श्री राम होगा तो कमल खिलेगा। শুভেন্দু দা, পুলিশের সাথে কোনো কথা হয়েছে আপনার? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? আমি সিপিকে দুবার ফোন করেছিলাম, উনি আমাকে স্যাটিসফাইড উত্তর দিয়েছেন। তারপরে সিপি অনেকটা টাইম নেওয়ার পরে আমি সিও মনোজ আগরওয়ালকে ফোন করেছি, ভিডিও পাঠিয়েছি। পুলিশ কমিশনার এবং সিইও দপ্তরের তরফ থেকে আশ্বাস পাওয়ার পর শুভেন্দু কিছুক্ষণ ঘটনাস্থলে অপেক্ষা করেন। অবশেষে পুলিশের মাধ্যমে বাস বোঝাই গাড়িটা মুক্তি পায়। এরপর তিনি শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ছেড়ে যান। এই ঘটনার মাধ্যমে নির্বাচনী প্রচারের সময় নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের গুরুত্ব আরও স্পষ্টভাবে প্রতীয়মান হয়। নির্বাচনী মরশুমে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রশাসনের তৎপরতা, কর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণ সবই মিলেমিশে তৈরি করছে একটা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট। দেখুন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।